যে সমস্ত দাবি মূল দাবি হচ্ছে যে আমাদের জাতীয় সড়ক জাতীয় সড়ক পুরুলিয়া টাটা এই জাতীয় সড়কের উপরে প্রতিদিন যে ঘটনা ঘটছে দুর্ঘটনা এবং প্রায় এখনও পর্যন্ত প্রায় 30 থেকে 40 জন মারা গেছে এবং অনেকেই জখমও আছে। সেই দাবিতে বলরামপুরের সাধারণ মানুষ আমরা নাগরিক সুরক্ষা কমিটির মঞ্চের পক্ষ থেকে আজকে এই 9 দফা দাবি নিয়ে থানার ডেপুটেশন আমরা দিচ্ছি। বলরামপুরে নিত্যদিনের দুর্ঘটনা লেগেই রয়েছে। বিশেষ করে জাতীয় সড়ক হওয়ার পরে এমন কোনো দিন নেই যে একটা অ্যাক্সিডেন্ট হয় না। লাস্ট কয়েক মাসে মৃত্যুর ঢল নেমেছে বলরামপুরে। প্রতিদিনেই কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মৃত্যু হচ্ছে। আজকে বলরামপুরের নাগরিক কমিটি জেগে উঠেছে এবং তারা সবাই মিলে এক হয়ে এখানে থানাতে ডেপুটেশন দিতে এসছেন। যে ইদানিংকালে কিছু উন্মত্ত যুবকই বলবো, যারা উত্তেজিত পদার্থ বা অ্যালকোহল জাতীয় খেয়ে যেভাবে দুর্বার গতিতে অস্বাভাবিক গতিতে গাড়িটা চালিয়ে নিয়ে যায় এবং ট্রাফিক কন্ট্রোলকে একেবারে দারুণভাবে নিয়মকে লঙ্ঘন করে যেভাবে চালাচ্ছে এবং তার ফলে যে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে চলেছে, তারা জেলার মধ্যে আমরা নাকি টপ হয়ে আছি পরিসংখ্যান দিক দিয়ে। এর প্রতিকার না করলে প্রশাসন এবং আমাদের জনগণেরও সার্বিক সচেতনতার মধ্য দিয়ে যদি আমরা প্রতিকারে না নামি, তাহলে আগামী দিনে আরও কার ঘরের সন্তান, কার ছেলে, কার কোন মায়ের কোন খালি হয়ে যেতে পারে এই আশঙ্কায় আমরা ভুগছি। যে থানাতে যে ডেপুটেশন দিতে এসেছেন, কি বলবেন থানাতে? কিন্তু ট্রাফিক কন্ট্রোলের বিষয়টা পুলিশ, এই যে মদ খেয়ে চালানোটা এটাও পুলিশের ব্যাপার আছে এবং অ্যালকোহল ডিটেক্টর দিয়ে মদ্যপ চালকদের ধরা পুলিশের কাজ, স্পিড মিটার দিয়ে চেক করে গাড়ির গতির নিয়ন্ত্রণ এটা পুলিশের কাজ। সুতরাং আজকে যে দাবিগুলো অধিকাংশই পুলিশ সম্পর্কিত, সে কারণে আমরা এখানে মুখ্য যে আমাদের দায়িত্ব দিয়েছিলাম দাবিগুলো করে এসেছি। পরবর্তীকালে আরও প্রশাসনের যারা অংশীদার আছেন, বিডিও আছেন, দায়িত্ব ইত্যাদি, তাদের কাছেও আমরা আমাদের দাবি তুলে দেবো এবং সর্বোপরি যে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের পক্ষ থেকে আহ্বান জানানো সাধারণ নাগরিক হিসেবে সে কাজটা আমরা করব। বিভিন্ন জায়গায় ওয়ালিং, পোস্টারিং, আবেদন, নিবেদন নানা রকমভাবে জনগণকে সচেতন করার দায়িত্ব আছে শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে। ফুলচাঁদের প্রাক্তন হেডমাস্টার মশাই হিকিম মাঝি সক্রিয় মানুষ, তিনি সবাইকে জড়ো করেছেন এবং তার সাথে অনেক সাধারণ মানুষ এসছেন। সবাই চাইছেন যে এর থেকে পরিত্রাণ পেতে, কারণ যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে যে কোনো ছেলের, যার বাড়ির ছেলের বা নিজেরাও সবসময় একটা ভয়ে থাকি আমরা যে কোথায় কীভাবে কার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। 1 নম্বর, জাতীয় সড়কের উপরে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেই এলাকায় পুলিশি নজরদারি বাড়াতে হবে। 2, প্রতিদিন স্পিডোমিটার দিয়ে চেক করে গাড়ির